হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা ফিউশন রেসিপি শেয়ার করতে এসেছি। গাজরের হালুয়া আর কেক একসাথে করে আজকের আমি তৈরি করে দেখিয়েছি তোমাদেরকে গাজরের কেক। তাও আবার কোনো রকম ইলেকট্রিক বিটারের ব্যবহার না করেই হ্যান্ড উইস্ক দিয়ে খুব সহজে তৈরি করে দেখিয়েছি। আর কেকটা খেতে হয়েছিল কিন্তু অনেক সফট আর একদম স্পঞ্জি, ভিতরটা হয়েছিল একদম জালি জালি। তো ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। কেক ব্যাটার তৈরি করে নেব, আর তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি গ্র্যানুলেটেড সুগার 1/4 কাপ, ব্রাউন সুগার 1/2 কাপ, আর রুম টেম্পারেচারে থাকা ডিম একটা অ্যাড করে দিলাম। আজকের মোট দুটো ডিম ব্যবহার করব, তবে প্রথমে একটা ডিম অ্যাড করলাম আর তারপরে হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না এর কালারটা বেশ একটু লাইট হয়ে যায় আর কনসিস্টেন্সিটাও একটু ক্রিমি টেক্সচার্ড হয়ে যায়। তো দেখো একটা ডিম ভালো করে মিক্স করে নিয়েছি, এরপর আমি দ্বিতীয় ডিমটাকেও অ্যাড করে দিলাম। আর একইভাবেই অল্প সময় ধরে আমি ডিমটাকে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করতে করতে কিন্তু চিনিটা প্রায় গলে যাবে, তো ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থেকো। আর সম্পূর্ণ যখন এইভাবে মিক্স করা হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সাদা তেল 1/2 কাপ। তেলটা অ্যাড করার পরে হ্যান্ড উইস্ক দিয়ে আবারও ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। এরপরে মিক্সিং বোলের উপর একটা চালনি রেখেছি, আর চালনির মধ্যে ময়দা অ্যাড করে দিলাম 1 কাপ, গুঁড়ো দুধ অ্যাড করলাম 2 টেবিল চামচ, দারুচিনির গুঁড়ো অ্যাড করলাম 1/2 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, আর জিঞ্জার পাউডার অ্যাড করেছি 1/4 চা চামচ। সব কিছু ভালো করে চেলে আমি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর সবশেষে অ্যাড করে দিলাম এক চুটকি নুন, আর ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি 1/2 চা চামচ। হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছু ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। তবে এখানে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে, একটু স্লোলি মিক্স করতে হবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আবারও বলছি, ধীরে ধীরে সব কিছু মিক্স করে নিতে হবে। তো এখানে দেখো সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি, একটা স্মুথ টেক্সচার্ড হয়ে এসছে কেক ব্যাটারটাতে। এই পর্যায়ে আমি হ্যান্ড উইস্কটাকে সরিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবারে গ্রেট করা গাজর অ্যাড করে দিলাম আমি 1.5 কাপ, আর 1/4 কাপ করে অ্যাড করেছি আমি আমন্ড বাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ। আর সবশেষে অ্যাড করে দিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ 1/4 কাপ। একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, আর স্প্যাচুলার সাহায্যে সব কিছু কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না বুঝবো সমস্ত উপকরণ ইভেনলি মিক্স হয়ে গিয়েছে। তো এখানে আমার কেক ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আজকের আমি এই গাজরের কেকটা তৈরি করব একটা নর্মাল ইউজ অ্যান্ড থ্রো কেক মোল্ডে। তো এই কেক মোল্ডের মধ্যে কেক ব্যাটারটা দিয়ে ফিল করে নেব, আর তারপরে এটাকে বেক করে নিতে হবে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 40 থেকে 50 মিনিটের জন্য। আর যদি গ্যাসে বেক করো সেক্ষেত্রে প্রিহিটেড কড়াতে লো ফ্লেমে এটাকে বেক করে নিতে হবে 60 মিনিটের জন্য, অথবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর মধ্যে একটা উডেন স্টিক বা ছুরি ঢুকিয়ে বার করলে গায়ে কোনো ব্যাটার লেগে থাকবে না, সেই পর্যায়ে বুঝতে হবে কেক প্রপারলি বেক হয়ে গিয়েছে। তো আমি এখানে কেকটাকে বেক করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, এটাকে মোল্ড আউট করব। আর তারপরে তোমাদেরকে আমি কেটেও দেখিয়ে দেব কেকটা কতটা স্পাঞ্জি হয়েছে, আর কেকের ভিতরটা কোনো রকম ইলেকট্রিক বিটার ব্যবহার না করার সত্ত্বেও কেমন জালি জালি হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। আর এর টেস্ট কেমন হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছিল তোমাদের আজকের এই গাজরের হালুয়া আর কেকের যুগলবন্দিটা। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানোই, ভিডিওটিকে লাইক করে দিতে হবে আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আর যদি আমার চ্যানেলে নতুন বা পুরানো বন্ধু হয়ে থাকো তুমি আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও অবশ্যই করে ক্লিক করে দাও, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আজকের আমার এই ফিউশন রেসিপি তোমাদের ভালো লেগেছে, আর তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো আগামী দিনে এমন ইন্টারেস্টিং আরও সব রেসিপি দেখার জন্য। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।